নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিকেন কারি, কিন্তু একদম অন্যরকম ভাবে, একটু স্পাইসি। চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না তার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। বাটাটার মধ্যে আছে 8 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নেওয়া। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। তার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে কিন্তু এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে সেটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নিতে হবে। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে এবার নেড়ে নেব। চিকেন থেকে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন কারি মশলা। আপনারা যে কোনো চিকেন কারি মশলা ইউজ করতে পারেন। তারই সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। রোজকার একঘেয়ে চিকেন কারির থেকে কিন্তু একেবারে আলাদা টেস্ট আনে এই চিকেন কারিটা। ঘরে থাকা সব মশলা দিয়ে কিন্তু এই চিকেন কারিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।